আমি এই পর্যন্ত যতগুলোই পরিত্যক্ত বাড়ি বা জমিদার বাড়ি দেখেছি সবগুলোতেই এরকম কিছু গুপ্ত পথ ছিল। তো এই পথগুলোর মধ্যে আসলে তারা কি করে এই জিনিসটা আসলে খুব রহস্যজনক। হয়তো এখান দিয়ে সৈন্যরা পাড়ি দিত অথবা এখানে অস্ত্রশস্ত্র রাখারও জায়গা হতে পারে। ঠিক নেই। হ্যালো, ওয়েলকাম টু দিস ভিডিওস। ঐতিহ্যের সন্ধানে আমরা আজ চলে এসেছি দালাল বাজার রাজবাড়িতে, যেটিকে রাজা লক্ষ্মীনারায়ণের রাজবাড়িও বলা হয়। এটি লক্ষ্মীপুর সদর এবং রায়পুর উপজেলার মাঝামাঝি দালাল বাজারের পাশে অবস্থিত। তো এ পর্বে আমরা দালাল বাজার রাজবাড়ি বা রাজা লক্ষ্মীনারায়ণের রাজবাড়ি সম্পর্কে জানতে হলে আগে আমরা জানবো যে এই জায়গার নাম কিভাবে দালাল বাড়ি হলো। জানা যায় আজ থেকে প্রায় 400 বছর পূর্বে জমিদার লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব কলকাতা থেকে লক্ষ্মীপুরে আসেন। জমিদার লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের পরবর্তী উত্তরসূরিরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক এজেন্সি এবং জমিদারি লাভ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক এজেন্ট হওয়ার পর থেকে স্থানীয় মানুষদের কাছে লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের উত্তরসূরিগণ দালাল নামে আখ্যায়িত হতে থাকেন। 1946 সালের সাম্প্রদায়িক দাঙ্গায় জমিদারগণ দেশ ত্যাগ করে অন্যত্র চলে গেলে জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। মূলত এই দাঙ্গাটি হলো নোয়াখালীর ঐতিহাসিক দাঙ্গা। গান্ধীজির সময়ে যখন আসাম, উড়িষ্যা, বিহারে মুসলমানদের উপর অত্যাচার করা শুরু হয়, তখন তার প্রভাব পড়ে আমাদের নোয়াখালীতেও হিন্দু মুসলমান দাঙ্গা লেগে যায় এবং এইখানে মুসলমানদের বিদ্রোহের কারণে লক্ষ্মীপুরেও রাজা লক্ষ্মীনারায়ণের পতন হয় এবং তিনি পলায়ন করেন। যদিও রাজা লক্ষ্মীনারায়ণের পলায়নের আজ 400 বছর পেরিয়ে গেছে, তাদের হয়তো কেউ চিনেও না, জানেও না, বা তাদের আজ হয়তো কোনো অস্তিত্ব নেই, কিন্তু আজও সব মহিমায় দাঁড়িয়ে আছে তারই প্রতিষ্ঠিত দালাল বাজার রাজবাড়ি বা রাজা লক্ষ্মীনারায়ণের রাজবাড়ি। যদিও বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে নজরে রেখেছে, কিন্তু এতদিন পরেও এটিকে এখনও ভালো করে সংরক্ষণ করেনি। তো এই রাজবাড়ির ইন্টেরিয়র ডিজাইন খুবই অসাধারণ এবং অসম্ভব সুন্দর। বর্তমানে ভূমি অফিস হিসেবে জমিদার বাড়িটি ব্যবহৃত হলেও বাড়ির স্থাপনায় তৎকালীন ঐতিহ্যের ছাপ স্পষ্ট পরিলক্ষিত হয়। প্রায় 5 একর আয়তনের দালাল বাজার জমিদার বাড়ির সম্মুখে রয়েছে একটি রাজকীয় প্রবেশ তোরণ। আর জমিদার বাড়িতে স্থান পেয়েছে জমিদারের প্রাসাদ, রাজবাড়ি, অন্দরমহল, শান বাঁধানো পুকুরঘাট, নাট মন্দির, পূজা মণ্ডপ, লোহার সিন্দুক ইত্যাদি। এই জমিদার বাড়িটি আজ এতই পরিত্যক্ত যে এর প্রতিটি দেয়াল খসে খসে পড়ে গেছে। এর যে ছাদ ছিল, ছাদগুলো আজ একটিও অস্ত নেই। ছাদের বড় বড় লোহার পাতগুলো এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই বাড়িতে যে জিনিসটি খুবই আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন বা দৃষ্টি আকর্ষণ করে সেটি হচ্ছে এখানকার গুহা। প্রায় সবগুলো দালানের ভিতরেই এক একটি গুহা আছে বড় বড়। এখান থেকে এক স্থান থেকে অন্য স্থানে সহজেই চলে যাওয়া যায়। আর আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে নাট্যশালা। এখন যে ভবনটি দেখছেন এটি হচ্ছে অন্দরমহলের ভবন। এখানে বাড়ির নারী রক্ষিতা তারা থাকতো এবং এর ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে। তো আমরা এখানে যাওয়ার চেষ্টা করব, দেখা যাক কিছু পাওয়া যায় কি না। খুবই রহস্যময় আর খুবই ভয় করছে, ভিতরে পরিত্যক্ত অনেক কিছু পাওয়া যায় কি না। তো যতই ভিতরে যাচ্ছি ততই খুব ঠান্ডা লাগছে। এইখানে ইট সরকি প্রচুর ভাঙা পড়ে আছে। তো দেখি আমরা আরেকটু সামনে যাই, সামনে যাওয়ার পরে বলা যাবে এখানে কি আছে। আগে এখানে ভয়ে কেউ যেত না, খুবই ভয়ের একটা জায়গা। তো এখান দিয়ে বের হওয়ার একটা পথ আছে। তারই পাশে আছে অন্দরমহলের শান বাঁধানো পুকুর ঘাটটি। অনেকে এটিকে রানীর পুকুরও বলা হয়, তবে এর সত্যতা এখনও নিশ্চিত নয়। যদি আপনারা কেউ বলতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।